ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও 2 জন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার। সোমবার 2রা মার্চ স্থানীয় সময় রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও 2 জন আহত হন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে টেলিফোন করেন। ফোন আলাপে ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক জ্ঞাপন করেন। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, বাহরাইন সরকার শুরু থেকেই এই হামলার শুরু থেকেই তাদের দেশের নাগরিক এবং বসবাসকারীদের সর্বোচ্চ সতর্কতার সাথে দেখছেন। তারই ধারাবাহিকতায় গত 28 ফেব্রুয়ারি যখন হামলা হয়, তখন হামলার নির্ধারিত স্থানগুলো থেকে বাহরাইন সরকার বাংলাদেশি এবং অভিবাসী এবং বসবাসকারীদেরকে সেফ জোনে নিয়ে চলে গেছেন। দূতাবাস এই বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস এক দারুণ পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য। এছাড়াও দূতাবাস এছাড়াও দূতাবাস হোয়াটসঅ্যাপে একটি ইমার্জেন্সি নাম্বার যোগ করেছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।